আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আপনাদেরকে দেখাবো ফালুদা মিক্স, ফালুদা রেসিপি। এই গরমে ফালুদা না হলে নয়। এখন দেখেন ফালুদা মিক্সের ভিতরে কি কি আছে। এটা হলো গ্রিন কালার জেলি, এটা হলো রেড কালার জেলি, আর এখানে এখানে আছে সাবুদানা, চিনি, নুডলস, এরপরে কিছু কিশমিশ। হ্যাঁ, এগুলো আছে। আর কি কি আছে? লবণ আছে। প্রথমে আমি জেলিগুলো তৈরি করে নেব। চলুন দেখা যাক। হ্যাঁ, এখন আমি এইটার মধ্যে 200 ml পানি দিয়ে দিব। এখন এগুলি ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন এই সারা যখন সামান্য উঠে যাবে তখন আমি এগুলোকে ভালোভাবে নেড়িয়ে চেয়ে নেব। এভাবে 5 মিনিট রেখে দেবো। এভাবে 5 মিনিট রেখে দেবো। হয়ে গেলে এটা আমি চুলার থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখি করে নেব। অনুরূপ গ্রিন কালার জেলিটাও এভাবে সেট করে নেবে। আর এইদিকে চুলায় একটি কড়াই বসিয়ে 1 লিটার দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব ততক্ষণ পর্যন্ত না বলক না আসে। বলক উঠে আসার পরে এখন আমি টমেটো মিক্সটা ঢেলে দেব। এখানে চিনি মিশানো আছে, বাড়তি কোনো চিনির প্রয়োজন নেই। তবে আপনি যদি আর বেশি চিনি খেতে চান তাহলে আপনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হয়ে আসা পর্যন্ত এগুলি নাড়তে থাকবো। সিদ্ধ হয়ে আসলে এখন এটা চুলার থেকে নামিয়ে রাখবো। এদিকে আমি ফলগুলো কিউব কিউব করে কেটে রাখবো। এখানে ফালুদার জন্য যে ফলগুলো নিলাম সেটি হলো বেদানা, কলা, আপেল, আঙ্গুর দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। এদিকে আমার জেলিগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি জেলিগুলো কিউব কিউব করে কেটে দিব। দেখুন আমি কেমন ছোটো চেক দিলাম। দেখেন অনুরূপভাবে আমি গ্রিন কালার জেলিগুলো কেটে কিউব কিউব করে কেটে দিলাম। এখন আমি ফালুদাটা পরিবেশন করব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ফালুদাটা কত গল হয়েছে। দেখুন আমি এটা চেক করে নিচ্ছি। দেখুন আমি এখানে দিলাম, এখানে ফল দিলাম, তারপরে জেলিগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবো, তারপরে আঙুরগুলো দিব, তারপরে বেদানাটা দিব, লাল কালার জেলিটা দিব। এই ভ্যানিলা ফ্লেভার এই ফালুদাটার মধ্যে তো আইসক্রিমের কোনো জড়ি নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী আইসক্রিম মিক্স করতে পারেন। আমি এখানে বরফ কুচি দিয়ে দেবো।